হয়। আচ্ছা, এখানে কোশ্চেনে কি বলছে? 8.2 এর 1 নাম্বার কোশ্চেন, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এবিসিডি হইতেছে কি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। তাইলে কি আমার একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত লাগবো, নিয়ে আসলাম। আচ্ছা, তাইলে ভিতরে আমার কি লাগবো? ও এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ পাইছি। আচ্ছা, এরপর কি বলছে? এসিবিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবিসিডি কর্ণ নিয়ে আসলাম, তাইলে তারা কোন বিন্দুতে, এই বিন্দুটার নাম কি? ই বিন্দু দিলাম, এই বিন্দু। আচ্ছা, এখন কি প্রমাণ করতে বলছে? এ ও বি আর এ ও বি প্লাস অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু কি আসতেছে? 2 এ ই বি। তার মানে এ ও বি আবার সিওডি। তাহলে কি আমার এ ও বি ও সি ও ডি ও সবগুলো আমার অ্যাড করতে হইব। আচ্ছা, তাহলে অ্যাড করে দিই। যে এখানে বিশেষ নির্বাচন চলে আসছে, বিশেষ নির্বাচন একটু দেখে নিও। আচ্ছা, এই অ্যাড করলাম, করার পর এখন যদি আমি প্রমাণের ডিরেক্ট চলে যাই, প্রমাণের মধ্যে আমার দেখো তো ফার্স্টে কি এ ও বি আনতে হইব। এ ও বি আবার সি ও ডি। আচ্ছা, ফার্স্টে আমরা এ ও বি নিয়ে কাজ করি। এ ও বি নিয়ে কাজ করে দেখো তো এটা কি আমার এ বি বৃত্তচাপের উপর আছে। আমরা কি জানি একটা নির্দিষ্ট একটা বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা যদি এ বি কোণটারে ধরি, এই এ বি কোণ, তাহলে এ বি কোণের মধ্যে কেন্দ্রস্থ কোণ কত আসতেছে? এ ও বি। আর বৃত্তস্থ কোণ আসতেছে হচ্ছে এ ডি বি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? যে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি বি লেখা যায়। আচ্ছা, আবার সেম ভাবে আমি কি সিডি চাপের উপর, সিডি চাপ কোন জায়গার মধ্যে আছে? এই যে সিডি চাপ, এই সিডি চাপের উপর কি আমি বলতে পারবো? সিডি চাপের উপর আছে হচ্ছে অ্যাঙ্গেল এই সিওডি রা, এই অ্যাঙ্গেল সিওডি। এই আমি পাইলাম অ্যাঙ্গেল সিওডি। আবার এটা কি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কি চলে আসবো? সিবিডি। তাহলে সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বি সিবিডি। এই আসছে হচ্ছে আমার 2 ইন্টু সিবিডি। আচ্ছা, এখন এই দুইটা অ্যাঙ্গেলের যদি তুমি যোগ করে দাও, তাইলে কি আমি লেফট হ্যান্ড সাইড পাই যাইতেছি। দেও যোগ করে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আসতেছে? 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডিবি প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল ডিএসি। এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে আসতেছে, 2 কমন নেওয়া তো ইজি। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে খেয়াল করো, এ ডিবি, এ ডিবি। আচ্ছা, এটারে কি আমি এ ডি বি না বললাম এ ডি ই পর্যন্ত লিখতে পারবো? দেখো তো একই রেখা না? তাহলে এই অ্যাঙ্গেলটা ইউজ করার জন্য বা প্রকাশ করার জন্য এ ডি বি যেই কথা, আমার এ ডি ই একই কথা। আবার সেম ভাবে ডিএসি, ডি এ সি, আমার এই পুরাটাতে না গিয়ে আমি ই পর্যন্ত লিখতে পারবো, অ্যাঙ্গেল ডি এ ই নিয়ে আসলাম আমি। আচ্ছা আচ্ছা, এইটা করার কারণ কি? দেখো তো আমি দুইটাই কি এ ই ডি এই ট্রায়াঙ্গেলের মধ্যে আনছি। তাহলে কি এই যে দুইটা অ্যাঙ্গেল আছে এ ডি ই আর ডি এ সি, সরি ডি এ ই, দুইটাই কি এই যে ছোট একটা ট্রায়াঙ্গেল আছে এ ই ডি, এটার মধ্যে আছে। এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুইটার, এই দুইটা অ্যাঙ্গেলের যে এ ডি ই আর এ ডি এ ই, ডি এ ই, এই দুইটা অ্যাঙ্গেল কি বহিস্থ অ্যাঙ্গেল এ ই বি এর সমান। এ ই বি এর সমান, কারণ আমরা কি জানি কোনো একটা ত্রিভুজের অন্তঃস্থ দুইটি কোণের সমষ্টি বহিস্থ কোণের সমান। তাইলে কি এখান থেকে এই জিনিসটা লিখতে পারবো? যদি লিখতে পারি, এরপরে কি এটারে কি এ ই বি রেখে এই জায়গাতে রিপ্লেস করে দিতে পারি। এই আমি রিপ্লেস করে দিচ্ছি, আমার প্রমাণ চলে আসছে, এই প্রমাণিত। ওকে।